ওয়ান অফ দ্য ফেমাস একটা চার্চ বলতে পারেন। আর এটা হচ্ছে সুন্দরভাবে আমি বাসে করে শিলিগুড়ি পৌঁছে যাবো। ভাই 15 রুপি হিসেবে কি বলবো, এই ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে এবং এখানে চাইলে মোবাইল রেখে দেওয়া যাবে। অলমোস্ট 400 টাকার মতো বিল আসছে, সেখানে 200 টাকারও কমে, বাংলা টাকা 200 টাকার কমে। মানে একটা বেস্ট এক্সপিরিয়েন্স এবার আমার কাছে মনে হয়। এগুলো কি বলা যায় মিডিয়াতে? আজকে কলকাতার ডে 2। আজকে আমরা কলকাতা শহরটা ঘুরবো এবং শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিব। এ হচ্ছে কলকাতার আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল। গ্রামের চাচাতো ভাই এখান থেকে যাওয়ার পরেই বিয়ে, এর জন্য অনেক বেশি এক্সাইটেড। এসব গুজব ছড়ায় না, সব গুজব। আচ্ছা, এই ভিডিওটা সাক্ষী রইলো, উনি যদি এখান থেকে যাওয়ার পরে বিয়ে করে তাহলে ওই বিয়ের ভিডিও আর এটা আমি একসাথে আপলোড দেব। বলা যাবে না, এগুলো কি বলা যায় মিডিয়াতে? মেট্রো দিয়ে ঘোরাঘুরির পর আমরা চলে গেলাম লেক ভিউ শপিং মলে এবং সেখানে কিছু খাবার খেয়ে নিলাম। ম্যাকডোনাল্ডস থেকে আমরা খুবই চমৎকার বার্গার নিয়েছিলাম এবং টেস্ট ওয়াজ অ্যামেজিং। শপিং মলে ঘোরাঘুরির পর আমরা চলে গেলাম একটা চার্চে, সেন্ট পল চার্চ। হ্যালো গাইস, আমাদেরকে একটু সময়ের জন্য ক্যামেরাতে কেন দেখানো হয় এটা আমি বুঝলাম না, আপনারা ভিডিওটা দেখছেন? মানুষ তো বেশি আমাকে দেখতে চায়। পেছনে একটা চমৎকার চার্চ আছে, এটা কলকাতার ওয়ান অফ দ্য ফেমাস একটা চার্চ বলতে পারেন। আপনার অনেকেই রেটিং দিচ্ছে ভালো ভালো, সো আপনারা এখানে আসতে পারেন। কলকাতায় আসলে এই চার্চটা মাস্ট আপনারা দেখতে আসবেন। খুবই চমৎকার দেখতে, প্রকৃতি দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পারবেন এই মাতৃভাষার স্ট্যাচুটি। আর এটা হচ্ছে কলকাতার ফেমাস দ্য 42 বিল্ডিং। ঘোরাঘুরি শেষে আমরা মেট্রো রেল দিয়ে চলে গেলাম ধর্মতলা, কারণ আমাদের শিলিগুড়ি যেতে হবে। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে সিকিম। এই যে দাদা, দাদা শুনছেন? দাদা বলছেন? জি জি দাদা, এই বাসটা কেমন লাগলো আপনার কাছে? দাদা কি বলছেন, কেমন লাগবে না? খুবই অসাধারণ লেগেছে। আমার তো মনে হচ্ছে একটা প্লেন দাঁড় করে রেখেছে এখানে। এটা যে বাস, দেখে মানে আপনি না বললে আমি বুঝতামই না যে এটা একটা বাস। খুবই অসাধারণ বাস দাদা। আমি আশা করছি সুন্দরভাবে আমি বাসে করে শিলিগুড়ি পৌঁছে যাবো। দক্ষিণ এশিয়ার সবচাইতে সুন্দর বাসের মধ্যে এটি একটি, ভলভো 9600S। আচ্ছা, আমি হচ্ছে 9600 সিঙ্গেল বেডে আছি অ্যান্ড এখানে হচ্ছে এখানে জুতার বাকি জিনিস রাখা যাবে। আমি নিজের ব্যাগটাও এখানে নিয়ে আসছি। আর এখানে একটা এসির ভেন্টিলেশন দেওয়া আছে, এখানে একটা লাইট, এখানে একটা লাইট, আর হচ্ছে এখানে সুইচ আছে যার মাধ্যমে এগুলোকে অন অফ করা যাবে। অ্যান্ড এছাড়া এপাশে হচ্ছে আপনার পর্দা, এপাশে পর্দা, প্রাইভেসির জন্য ভালো অপশন দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে সবচেয়ে যেটা ভালো লাগলো, এখানে ইউএসবি পোর্ট আছে দুইটা। ওকে, এই ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে এবং এখানে চাইলে মোবাইল রেখে দেওয়া যাবে। আর এছাড়া হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া, একটা বালিশ দেওয়া, একদম হুবহু সেম টু সেম হচ্ছে এই যে যেটা ডাবল বেড আছে ওইটাও। এখানে যে আমাদের এহম ভাই আছে, গরিবের হিরো। আপনাদের ওখানে এক্সট্রা কিছু আছে? ইউএসবি পোর্ট আছে। আচ্ছা, আমার এখানেও দুইটা পোর্ট আছে, একজনের জন্য দুইটা ইনাফ যতখানি মনে করি। তো সেম নিচের দিকে একটা, উপরের দিকে একটা, আমরা আপার বেডে নিয়েছি একদম ফ্রন্টে। আর এই হচ্ছে পেছনে, আর এই হচ্ছে সামনে। আর এখানে একটা ক্যামেরা আছে যার মাধ্যমে এই যে শাওন ভাই যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে এই ক্যামেরা দিয়ে দেখে ফেলবে। ও, এটার আরেকটা মজার জিনিস হচ্ছে এটা চলতেছে এখন, কিন্তু কিছুই বোঝা যায় না, এত ভালো সাসপেনশন। অ্যান্ড এখন পর্যন্ত ফুল স্পিডে যায় নাই, দেখা যাক যে এটা কেমন। বাইরের কোনো শব্দ আসতেছে না, সব মিলিয়ে মানে একটা বেস্ট এক্সপিরিয়েন্স এবার আমার কাছে মনে হয়। 9600-তে চড়ার অনেক শখ ছিল, সো বাংলাদেশে অ্যাভেলেবেল না থাকলেও ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে। আশা করি খুব শীঘ্রই বাংলাদেশে চলে আসবে এবং এটা আনবে হয়তো গ্রিন লাইন, শ্যামলী, অথবা দেখা যাক কি। আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মাঝখানে চা খেয়ে নিচ্ছি, চায়ের ব্রেক, এবং এখান থেকে কিছু মিষ্টিও আমরা কিনে নিয়েছি। কেমন ভাই 15 রুপি হিসেবে কি বলবো, অসাধারণ। মানে অমৃত। 20 টাকাও করে না। অনেক ভালো। আচ্ছা, আমরা এখানে অনেকগুলো মিষ্টি কিনছি আর এই মিষ্টিগুলো নিয়ে রিভিউ দিবে আমাদের ডিজে হ্যাম ভাই। ভাই এখানে আমরা মিষ্টি নিচ্ছি হচ্ছে টোটাল, এখানে 3 পিস ছিল, এখানে 7 পিস, মোট টোটাল 10 পিস। এখন 1 পিস আমরা খাইছি। এই 10 পিস মিষ্টি সাথে এই ব্রেড বাংলা টাকা 200 টাকাও পড়ে নাই। আমাদের দেশে হইলে এই যে এই ইলিশে পেটিটার দাম রাখতো 50 টাকা, এটা রাখতো 40 টাকা, এটা রাখতো 40, এটা 50-60 টাকাও রাখতে পারতো। এটাও 40 আর এই মিষ্টি 30 করে অলমোস্ট 400 টাকার মতো বিল আসতো। সেখানে 200 টাকারও কমে, বাংলা টাকা 200 টাকার কমে এত এত মিষ্টি পাইছি। আর প্রতিটা মিষ্টি অসাধারণ, মানে কোনো ময়দার মিক্স নাই, মানে খুবই মজা। ছানা, ট্রু ছানা। একটু একটু করে খেয়ে দেখান। এই যে এটা কি নরম একটা মিষ্টি, দেখে মনে হচ্ছে যে বেশি খায় না, বাট খুবই মজা। ভাই How's the taste? তারা এত কমে মিষ্টি কিভাবে যায় জানি না, মানে মাথায় একটু কতটুক ডিস্টেন্স আমাদের থেকে, বাট কত আচ্ছা কমে। শাওন ভাই, এটা একটা পুরো খেয়ে ফেলেন দেখি। এটা পুরোটা খেয়ে পুরো ফেলেন। খাইতে পারবে না। হাউজ দ্য টেস্ট? জুস। এটা হচ্ছে চমচম, চমচম, এটা চমচম, আসলে ডিফারেন্স আছে। নেক্সট ভিডিওতে আমরা শিলিগুড়ি থেকে যাব গ্যাংটক এবং ঘুরবো বরফের দেশে।